অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা। অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের জ্যোতিষ শাস্ত্রে যে 12টি ভাব আছে, এই 12টি ভাবের মধ্যে প্রথম ভাব বা যাকে আমরা লগ্ন ভাব বলি, সেই লগ্ন ভাবে যখন ভেনাস বা শুক্র অবস্থান করে তখন সেই জাতক বা জাতিকাটির পার্সোনালিটি বা বৈশিষ্ট্য কি কি হয়ে থাকতে পারে, তাদের মধ্যে খারাপ গুণ কি কি আছে বা তাদের মধ্যে ভালো গুণই বা কি কি আছে, এই সব কিছু কিন্তু আমি আলোচনা করব আমার এই আজকের ভিডিওতে। আমরা যদি খুব ভালোভাবে পড়তে পারি আমাদের এই লগ্ন ভাবকে, তাহলেই কিন্তু সেখান থেকে আমরা জানতে পারবো সেই ব্যক্তিটি কেমন, সেই ব্যক্তিটি ঠিক কিরকম ভাবে নিজেদের লাইফটাকে লিড করতে পারে, তার মধ্যে কি কি গুণ আছে, কিভাবে সে নিজেদের লাইফে কি কি অ্যাচিভ করতে পারবে বা পারবে না, সবকিছু কিন্তু বলে দিতে পারে আমাদের এই শুধুমাত্র লগ্নভাব। এবার বলি, যে সকল ব্যক্তিদের মধ্যে এই লগ্নভাবে শুক্র অবস্থান করে সেই সকল ব্যক্তিগুলোর মধ্যে ঠিক কি কি কোয়ালিটি আছে। ইনবর্ন যে কোয়ালিটি নিয়ে এই সকল ব্যক্তিরা জন্মায় সেটা হলো এদের ম্যাগনেটিক এবং অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। শুধুমাত্র এদের এই ম্যাগনেটিক এবং অ্যাট্রাকটিভ পার্সোনালিটির জন্য প্রচুর মানুষ কিন্তু এদের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে এবং ইমপ্রেসড হয়, তারা প্রচণ্ডভাবে ইমপ্রেসড হয়, তারা খুশি হয় এদের সাথে কথা বলতে। অটোমেটিক্যালি এদের প্রতি এরা অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, বাহ মানুষটা তো অত্যন্ত সুন্দর, খুব মিষ্টি করে এরা কথা বলছে। ঠিক এই রকম ভাবেই কিন্তু কাজ করে অন্য মানুষদের মেন্টালিটি এদের প্রতি, কারণ এরা এত সুন্দরভাবে তাদের সাথে কথা বলে, এদের একটা সুইট মিষ্টি ভয়েস থাকে, তার সাথে এদের মধ্যে সবসময় যেটা খেলা করে মুখের মধ্যে সেটা হলো মিষ্টি হাসি, আর সেই জন্যই তারা এদের প্রতি অ্যাট্রাক্টেড হয়। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে অপোজিট জেন্ডাররা কিন্তু এদের প্রতি অ্যাট্রাক্টেড হয়। ছেলেদের ক্ষেত্রে মেয়েরা অ্যাট্রাক্টেড হয় এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেরা বেশি করে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে এদের প্রতি। এদের সাথে টাইম কাটাতে, কথা বলতে পছন্দ করে সবাই। এরা আলোচনা করতে পারে এবং কিভাবে কোন বিষয় নিয়ে কথা বললে অপোজিট মানুষটা খুশি হবে এরা খুব ভালো রকম ভাবে জানে। অন্যদের মাইন্ড রিড করতে পারে এরা। খুবই লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করে, যে লাইফের মধ্যে দুঃখ কষ্ট ইত্যাদি কিছু থাকবে না। বেশ নামি দামি আসবাবপত্র দিয়ে নিজেদের ঘর সাজাতে পছন্দ করে। এত সুন্দর এরা বাড়িতে থাকতে পছন্দ করে যেটা সবাই সেই বাড়িতে থাকতে পারবে না। বেশ ইউনিক স্টাইলে নিজেদের বাড়িটাকে সাজাতে পছন্দ করে এবং ইউনিক ভাবে নিজেদের লাইফটা লিড করতে পছন্দ করে। এরা ঠিক যেরকম ভাবে ধরুন খাচ্ছে বা যা যা কিছু খাচ্ছে, পড়ছে বা যা কিছু করছে সেটা কিন্তু আর 10টা মানুষের মধ্যে দেখতে পাবেন না। অর্থাৎ এরা প্রচন্ড ইউনিকলি নিজেদের লাইফে থাকতে পছন্দ করছে। এদের ফ্যাশন সেন্স অত্যন্ত হাই হয়ে থাকে এবং যেটা ইউনিক হয়, এরা নিজেদেরকে এত সুন্দর রকম ভাবে সাজায় দেখবে যে অন্যান্য মানুষরা কিন্তু এদের মতন করে সাজতে পারছে না। এরা জানে যে কোন ড্রেসের সাথে কিরকম ভাবে সাজতে হবে, কিভাবে কানের পরতে হবে, কি কানের পরতে হবে, কিভাবে নিজেদের চুলকে স্টাইল করে বাঁধতে হবে বা রাখতে হবে, এই সকল জিনিসগুলো এরা জানে। প্রচন্ড হেল্পফুল হয় এবং কেয়ারিং হয়। এই হেল্পিং এবং কেয়ারিং নেচারটা জন্য কিন্তু প্রচুর মানুষ এদেরকে ভালোবাসে। তারা জানে যে আর কেউ থাকুক বা না থাকুক, এই মানুষটা কিন্তু আমার পাশে থাকবে। যতই কঠিন সমস্যা আসুক না কেন বা কঠিন প্রবলেমে আমি পড়ি না কেন, সবাই চলে গেল এই মানুষটা থাকবে। কারণ এরা যাদের লগ্নভাবে শুক্র অবস্থান করে তারা জানে যে আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি ভালো ফল পাবো, আর আমি যদি খারাপ কর্ম করি তাহলে সেই খারাপ ফলটা কিন্তু আমাকেই ভুগতে হবে। তাই জন্য এরা সবসময় চায় মানুষকে সাহায্য করতে, মানুষের পাশে দাঁড়াতে, সেটা যে কোনো ভাবেই হোক না কেন। মানে সেটা টাকা দিয়ে হোক, তাদের পাশে থেকে হোক, মেন্টালি ফিজিক্যালি যেরকম ভাবেই সাপোর্ট দিতে হোক না কেন, সব সময় এরা মানুষকে চায় সাহায্য করতে। প্রচন্ড রোম্যান্টিক নেচারের হয়ে থাকে, এটা লক্ষ্য করা গেছে এদের মধ্যে রোম্যান্টিক হয় এরা। এদের যে লাইফ পার্টনার তাদেরকে একবার আপনি জিজ্ঞাসা করে দেখবেন, তারা বলবে আমি যাকে ভালোবাসি সেই মানুষটা খুবই ভালো, প্রচন্ড রোম্যান্টিক, আমাকে সবসময় ভালো রেখেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। কারণ এরা সবসময় চায় যে যাদের সাথে এরা ভালোবাসার সম্পর্কে আছে সেই মানুষটা যেন ভালো থাকে। কি কি করলে সে ভালো থাকবে এবং কি কি করলে সে খারাপ থাকবে, এই দুটো জিনিস এরা জানে বলে যে জিনিসগুলো করলে সে খারাপ থাকবে, সে ডিস্টার্বড ফিল করবে, সেই জিনিসগুলো কিন্তু এরা করে না।
আর যে যে জিনিসগুলো করলে সেই মানুষটা ভালো থাকবে, সব সময় চায় যে সেই জিনিসগুলো করতে। এবারে আমি বলি, শুধুমাত্র কিন্তু রোম্যান্টিক রিলেশনের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করছে না, এই জিনিসটা কাজ করে নিজেদের ফ্যামিলির ক্ষেত্রেও। প্রথমেই বলেছি যে হেল্পিং এবং কেয়ারিং তো হয়, সেটা নিজের ফ্যামিলি হোক বা লাইফ পার্টনার, এই জিনিসটা যেমন কাজ করছে এদের মধ্যে, যে কি কি করলে আমার ফ্যামিলি ভালো থাকবে, তাদেরকে কিভাবে কেয়ার করতে হবে ঠিক যেমন জানে, ঠিক তেমন ভাবে এরা সবসময় চেষ্টা করে যে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখবো। আর এই কোয়ালিটিগুলোর জন্যই কিন্তু বোধ এদের পরিবার এবং লাইফ পার্টনার দুজনেই কিন্তু এদের উপর আস্থা রাখে এবং এদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। ক্রিয়েটিভ হয় এরা, এরা নাচ গান আঁকা আবৃত্তি ইত্যাদি পছন্দ করে এবং এই স্কিলগুলোও এদের মধ্যে লক্ষ্য করা গেছে। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নাচ বা গানের দিকে বেশি ঝোঁক থাকে এদের, বেশি প্যাশনেট হয় এরা, যে নাচ বা গানের সাথে আমি জড়িত থাকবো। তার মানে এই নয় যে অন্য জিনিসগুলো পছন্দ করছে না, ক্রিয়েটিভিটি ওরা পছন্দ করে না, তা কিন্তু নয়। শুধুমাত্র একটা যে খারাপ গুণ এই সকল ব্যক্তিদের মধ্যে দেখা গেছে সেটা হলো এরা যেহেতু লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করে এবং অত্যন্ত হাই ফ্যাশন সেন্স থাকে, সেই জন্য দরকারের থেকে এরা বেশি খরচ করে ফেলে, আর তাই ইনকাম এবং এক্সপেন্ডিচার দুটোকে ব্যালেন্স করতে পারে না। দিনের শেষে কি লক্ষ্য করা যায় না, এদের হাতে কোনো ব্যালেন্স থাকে না। আর এরা বুঝতে পারে না যে ঠিক কতটা খরচ করলে এদের হাতে ব্যালেন্স থাকবে, আর নিজেদের উপর নিজেরা বিরক্ত হয়ে পড়ে যে কি এমন খরচ করলাম যে আমার কাছে কোনো ব্যালেন্স থাকলো না। তাই আপনাদের বলবো যে আপনাদের এই লগ্নভাবে যাদের শুক্র আছে, আপনারা যদি একটুখানি বুদ্ধি করে নিজেদের লাইফটা লিড করতে পারে, যে আমি যতটা ইনকাম করছি তার থেকে যদি আমি 1% খরচ করি তাহলে আমার হাতে ব্যালেন্স থাকবে, তাহলে দেখবেন এই প্রবলেমটা হবে না, বা নিজেরাও নিজেদের প্রতি বিরক্ত বোধ আপনারা করবে না, আপনাদের কাছে ব্যালেন্সও থাকবে এবং ইকুয়ালি আপনারা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। আপনারা ঠিক যেরকম ভাবে নিজেদের লাইফটা লিড করতে চাইছেন বা যে হাই ফ্যাশন নিয়ে আপনারা চলতে চাইছেন, সেই হাই ফ্যাশন সেন্স নিয়ে কিন্তু আপনারা চলতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে লগ্নভাবে যখন শুক্র অবস্থান করে তখন আপনাদের ঠিক কোয়ালিটি কি কি থাকে, আপনাদের পার্সোনালিটি, আপনাদের ক্যারেক্টারিস্টিক্স ঠিক কেমন হয়ে থাকে। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।